বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য মুক্ত চাকরি প্রত্যাশী পরিষদের আজকের এই মানববন্ধনে উপস্থিত আমার সহযোদ্ধা, উপস্থিত আমার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম ব্যাংক। বাংলাদেশের সারা বিশ্বের 1000টি অন্যতম ব্যাংকের ভিতরে শুধুমাত্র বাংলাদেশের ইসলামী ব্যাংকই রয়েছে 8 নম্বরের ভিতরে। প্রিয় উপস্থিতি, এই ব্যাংকটিকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার দেশর এসালম তার একচ্ছত্র আধিপত্য ও নিয়োগ ব্যবস্থার ফলে এই ব্যাংকটিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছিল। শুধুমাত্র তার প্রক্রিয়া অঞ্চল থেকেই 5 থেকে 7,000 লোক নিয়োগ দিয়েছে। কোন রকম পরীক্ষা ছাড়াই, কোন রকম সার্কুলার ছাড়াই সেখানে তারা নিয়োগ দিয়েছে। এমন অভিযোগ রয়েছে যে তাদের যোগ্যতা নেই, শুধুমাত্র সার্টিফিকেট কেনার বদলতেই তারা কোন রকমে ব্যাংকে ঢুকে গেছে। তাদের এই ব্যাংকে কার্যক্রম করার ক্ষেত্রে, তাদের অবৈধ নিয়োগের ক্ষেত্রে ব্যাংক তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে, ব্যাংকের সেবা ক্ষুণ্ণ হয়েছে। আপনারা জানেন এই ব্যাংক দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে আসছে, কিন্তু তাদের সেই অবৈধ কর্মী, অদক্ষ কর্মী, তাদের কর্মের মান আমাদের সাধারণ গ্রাহকদের কাছে সন্তুষ্টজনক নয়। আমরা চাচ্ছি, আমরা বৈষম্য মুক্ত চাকরি প্রত্যাশী যারা আবেদন করছি, আমরা চাই যে সঠিক একটি সুষ্ঠু নিয়োগের মাধ্যমে, মেধার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আমাদের এই দৃষ্টান্ত লক্ষ্য করবে। আমরা চাই যারা এখন পর্যন্ত অবৈধ নিয়োগে বহাল আছে, অনতি বিলম্বে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের চেষ্টা করছি যে সকল প্রার্থীরা যারা অবৈধ নিয়োগ আছে তাদের অনবরত বিলম্বে তাদের প্রত্যাহার করা হোক। শুধুমাত্র ওএসডি নয়, আমরা তাদের পূর্ণাঙ্গ প্রত্যাহার চাই এবং অনতি বিলম্বে আমরা যারা চাকরি প্রত্যাশী আছি এদের সঠিক যোগ্যতা মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। এ পর্যায়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম, অভিনন্দন।